চাকরি বা ভিসা সহ আমাদের নানা প্রয়োজনে পাসপোর্ট সাইজ ছবি দরকার হয়। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই সেটা এখন করতে পারবেন। চলুন আমরা আপনাদের দেখাই কিভাবে সেটা করবেন। প্রথমত আপনি যেটা করতে হবে, আপনার যে কোনো একটা ভালো একটা স্থানে যেখানে চারিদিকে আলো আসে সেখানে বসে একটা ফটো তুলবেন। ছবি তোলার পর চিন্তা করবেন না, আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা দেখাবো। প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ছোট্ট একটা অ্যাপ ইনস্টল করতে হবে। আমি প্লে স্টোর অন করছি, গুগল প্লে স্টোর অন করছি। গুগল প্লে স্টোর অন করে এখানে রিমুভ বিজি এই সফটওয়্যারটা আগে থেকেই রিমুভ সফটওয়্যারটা ডাউনলোড করে রাখছি। তো আমি সরাসরি ওপেন করি। ওপেন করে আমরা আপলোড ইমেজ এখানে ক্লিক করব, অ্যালাউ দিয়ে দেব। আমার কাঙ্ক্ষিত ছবিতে চলে যাব। কাঙ্ক্ষিত ছবিতে চলে গিয়ে আমার ছবিটা দিয়ে দেব আপলোড। ছবিটা আপলোড হয়ে গেলে রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড। অটোমেটিক হয়ে যাবে, আপলোড দিলেই রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে ডাউনলোড দিয়ে দেবেন। এই ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এটা হোম বাটন দিয়ে বাইরে করবেন। এখন আমার আরও একটা অ্যাপ ইনস্টল করতে হবে, সেজন্য গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে এখানে লিখতে হবে পাসপোর্ট সাইজ ফটো। আপনারা দেখে রাখেন পাসপোর্ট সাইজ ফটো, যে এই অ্যাপটা, এই লোগোটা দেখে রাখেন, এই অ্যাপটা ইনস্টল করতে হবে। এখন আমি এই অ্যাপটা আপনাদের সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রাখছি। এখন ওপেনে চলে যেতেছি, ওপেনে ক্লিক করছি, ওপেনও করতেছি, ওপেন হইতেছে। যখন হয়ে গেছে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করে আপনারা এখানে পাসপোর্ট সাইজ আছে, যে সব সাইজ আছে পাসপোর্ট সাইজ, ভিসার সাইজ, মানে যতগুলো সাইজ দরকার হয় সবগুলো সাইজে আছে, স্ট্যাম্প সাইজ সব কিছু আছে। আপনারা প্রথমে পাসপোর্ট সাইজে ক্লিক করে দেবেন। পাসপোর্টে ক্লিক করে দিবেন। এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে, মানে এক এক কান্ট্রির পাসপোর্ট সাইজ এক এক রকম, তো সেজন্য বাংলাদেশ সিলেক্ট করে দিব। বাংলাদেশ শেয়ার পরে সিলেক্ট করতে হবে গ্যালারি, ফটো সিলেক্ট করতে হবে গ্যালারি। আমরা একটু আগে যে ফটোটা রিমুভ করছি, এই যেটা ব্ল্যাক হয়ে গেছে, এই ব্ল্যাক যেটা হয়ে গেছে আমরা ব্ল্যাকটাই ইয়ে করব। এই ব্ল্যাক ফটোটাই এটা রিমুভ করছি, ব্ল্যাক হয়ে গেছে দেখাবে। এখন এই ফটোটা আমি এখন পাসপোর্ট সাইজ করবো, ঠিক আছে। ওখানে ডানে ক্লিক করবেন, এই যে ডানে ক্লিক করবেন, আমি আপনাদের দেখিয়ে দিই যে ডানে ক্লিক করবেন, ডানে ডাবল ক্লিক করবেন। তারপর আপনার সাইজটা নেবেন, আপনার ইচ্ছে মতো আপনার যতটুকু দরকার ততটুকু সাইজটা নেবেন, বাড়িয়ে কমিয়ে সাইজটা নেবেন। পাসপোর্ট সাইজ যেরকম হয় সাইজটা নেবেন। একটা চলে গেছে। এটাতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে এই যে নিচে অনেক ক্লিক করতে হইব। অনেক ক্লিক করার পরে যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। বিভিন্ন কালার আসবে, যেই কালার মন চায় আপনি ওই কালার, হোয়াইট হলে হোয়াইট, ব্ল্যাক হলে ব্ল্যাক, যেটা মন চায় এটা ব্যাকগ্রাউন্ড করে আপনারা ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করে দিলে হয়ে গেছে। যেমন আপনারা যখন এটা ফটোটা হয়ে গেছে, ফটোটা এখন আপনারা ডানে ক্লিক করবেন, এই যে এখানে ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করে দেবেন। ফটোটা সাইজ হয়ে গেছে, আমি এই কালারটা চাচ্ছি। এখন আপনারা যদি A4 সাইজে অনেকগুলো ফটো নিতে চান তাহলে এই যে কপিতে ক্লিক করবেন। এই যে কপিতে ক্লিক করলে এই যে A4 সাইজ পেপার, এই যে A4 দেখবেন, A4 সাইজে ক্লিক করলে কাস্টম সাইজে বসে, এই যে A4 ক্লিক করবেন। A4 ক্লিক করার পরে এই যে একবারে মানে A4 সাইজে, A4 একটা পেপারের মধ্যে কতগুলো ফটো আঁটবে সবগুলা সাইজ হয়ে যাবে। তারপরে আপনারা প্রোফাইলে ক্লিক করবেন অথবা সেভে ক্লিক করবেন।
সেভে ক্লিক করে দিচ্ছি আমি, সেভে ক্লিক করে দিচ্ছি, আমার এটা সেভ হয়ে গেছে। জেপিজি সাধারণত করা হয়, জেপিজি দিয়ে সেভ করে ফেলছি। না, এটা সেভ করবো না আমরা, এতগুলো ফটো দরকার না, আমাদের ফটো দরকার একটা, যেহেতু আমরা স্টুডিওতে গেলে ফটোটা দিয়ে ফটো আরেকটা বাইর করে নিতে পারি, সেজন্য আমরা ব্যাকে চলে আসি, শুধু একটা ফটো দরকার আমাদের, একটার জন্য সেভে ক্লিক করব, একটা জেপিজি, ওকে, একটাই সেভ হয়ে গেছে আমাদের, একটা কেটে দেবো, একটাই আমাদের গ্যালারিতে সেভ হয়েছে। আমরা এখন দেখবো, হোমে ক্লিক করে বের হয়ে পড়বো, গ্যালারিতে যাবো, দেখবো আমার ফটোটা সেভ হয়েছে কিনা। ঠিক আছে, আমি গ্যালারিতে ক্লিক করে দেখতে আসি, এই যে আমার ফটোটা সেভ হয়ে গেছে। এটা আবার আমরা যে কোনো স্টুডিওতে গিয়ে ফটোটা প্রিন্ট দিয়ে নিতে পারবো আমাদের ইচ্ছে মতো, যত খুশি ততগুলো। ঠিক আছে, ওকে, বিষয়টা আমার সুন্দর না? শেষ, আমার কাজও শেষ, সব হয়ে গেছে। এভাবে আপনারা যত খুশি তত ছবি করতে পারেন ইচ্ছে মতো। ওকে ভাই, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন।